সবাইকে শুভেচ্ছা। রাঙামাটির পর্যটন কর্পোরেশনের নতুন যে তাদের যে পার্ক, সানরাইজ ইকো পার্ক, সেটার বর্তমানে আমি সেখানে দাঁড়িয়ে আছি। আসলে এই যে রাঙামাটি পর্যটন কর্পোরেশনের নতুন যে তাদের যে কার্যক্রম, সেটা আসলে বলা যায় যে একেবারে ব্যতিক্রমী একটা আয়োজন। আমি যদি বলি আসলে রাঙামাটিতে যারা টুরিস্ট আসেন ভ্রমণ করতে, তারা মূলত এখানে প্রাণ, প্রকৃতি, গাছ-গাছালি সবকিছু মিলে তারা আসলে প্রকৃতি থেকেই উপভোগ করেন মূলত। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে, যে মানে পর্যটকদের যে দীর্ঘদিনের যে চাহিদা রাঙামাটিতে আসলে পরে কাপ্তাই লেক দেখবে, পাহাড় ঘুরবে, গাছ দেখবে, বন দেখবে। পাশাপাশি বিভিন্ন পাখি দেখবে, প্রাণী দেখবে। তো বিভিন্ন ধরনের যদি আমরা বলি যে একটা ব্যতিক্রমী যে আয়োজন সেটা কিন্তু রাঙামাটি পর্যটন কর্পোরেশনের যে নতুন যে তাদের যে উদ্যোগ সেটাতে আমরা লক্ষ্য করছি। কারণ এখানে যে গাছগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বড় গাছগুলো এই গাছগুলো কিন্তু আসলে রাঙামাটিতে আসলে এখন বিরল বলা যায়। এখন একেবারে বলা যায় যে দুর্লভ দ দ দ হয়ে গেছে। কারণ গাছ তো এখন কেটেই ফেলা হয়েছে। কিন্তু আসলে এই যে পর্যটন কর্পোরেশনের মেইন ভবনের পিছনে যে এত বড় একটা সুন্দর যে একটা প্রাকৃতিক বন আছে, পাহাড় আছে এবং মনোরম প্রকৃতি আসে, সেটা আসলে এবারেই আমরা দেখতে পাবো। আর রাঙামাটিতে যারা পর্যটক যারা আসেন, বেড়াতে আসেন, তারা অবশ্যই এটা মিস করে যাবেন না। কারণ এখানে যদি আপনারা আসেন আসলে মন একেবারে মন ও প্রাণ প্রফুল্ল হয়ে যায় এবং তাদের যে এই যে নতুন যে তাদের যে সানরাইজ যে ইকো পার্কটা এটা আসলে রাঙামাটিতে বেড়াতে আসা যেকোনো পর্যটককে কিন্তু একেবারে আকৃষ্ট করবে এটা একেবারে 100% বলা যায়। তো এটা হচ্ছে আমি যদি বলি রাঙামাটির যদি অক্সিজেন বলা যায় যদি আমরা যদি বলি যে একটু মন খুলে প্রাণ বলে ফ্রেশ বাতাস নেব এবং প্রকৃতির মাঝে আমরা যদি একটু নিজেকে হারিয়ে ফেলবো সেটা যদি বলা হয় তাহলে এটা রাঙামাটির যে সানরাইজ ইকো পার্কে সেটা আসলে পরিপূর্ণ যে তৃপ্তি প্রাকৃতিক তৃপ্তি সেটা মিলবে। এই যে পর্যটন কর্পোরেশনের যে মেইন ভবনটার পেছনে যে একটা পরিত্যক্ত যে একটা যে পাহাড় আছে সে পাহাড়টা এত যে একটা মনোরম দৃশ্য হয়ে গেছে বর্তমানে আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যে যে পর্যটন কর্পোরেশনের যে ম্যানেজার আছেন তার সাথে আমরা একটু কথা বলবো। দাদা যদি একটু বলতেন আর কি আপনি এত সুন্দর যে আয়োজনটা এই যে পুরো তো আমার তো প্রাণ ভরে গেল বলা যায়। আপনার এটা কনসেপ্টটা কিভাবে আসলো আপনি আসার পরে? আসলে আমি রাঙামাটিরই মানুষ। যার কারণে আপনি ঠিকই বলছেন, রাঙামাটিতে দীর্ঘদিন ধরে শুধু ঝুলন্ত ব্রিজটাই আমরা টুরিস্টদের কাছে উপস্থাপন করতে পারি। কিন্তু এত বড় জায়গা থাকতেও আমরা কিছু করতে পারছি না। যার কারণে আমি কর্তৃপক্ষের সাথে আলাপ করে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আমাদের এই নতুন ভবনের পাশে সানরাইজ ইকো পার্ক নামে আমরা একটা নতুন স্পট চালু করতে যাচ্ছি। এখানে যারা আসবে, আমি আশা রাখি যারা বিশেষ করে প্রকৃতি প্রেমীরা তারা এখানে এসে কাপ্তাই লেকের দৃশ্য এবং এখানকার যে পাখির কলকাকলি সব মিলিয়ে তারা এখানে উপভোগ করতে পারবে। এবং মনে করি যারা বিশেষ করে পর্যটন প্রেমী বা যারা ভ্রমণ পিপাসু তারা এখানে এসে তারা রাঙামাটি থেকে বিশেষ করে পর্যটন হলিডে কমপ্লেক্স এলাকায় প্রাণ ভরে তারা উপভোগ করতে পারবে। এছাড়া আমরা আরো চিন্তাভাবনা আছে আমাদের আরো বিভিন্ন আরো জায়গা আছে এগুলো আরো নতুন করে সাজিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। রাঙামাটি ঝুলন্ত সেতু দেখতে আসা পর্যটকদের নতুন মাত্রা যোগ করেছে রাঙামাটি পর্যটন কর্পোরেশনের এই সানরাইজ ইকো পার্কটি। এই পার্কে প্রবেশ করলে দেখা মিলবে বিভিন্ন প্রজাতির পাখালি, দেখা মিলবে এখানকার বিভিন্ন প্রজাতির গাছগাছালি, দেখা মিলবে কাপ্তাইয়ারদের স্বচ্ছ পানি, পাহাড়, প্রকৃতি। সবকিছু মিলেই রাঙামাটির পর্যটনকে বেশ সমৃদ্ধ করেছে এই সানরাইজ ইকো পার্কটি। হিমেল চাকমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাঙামাটি।